শীততাপ রুম না হলে বোধহয় তেমন একটা ক্ষতি হতো না। যতখানি হয় ক্লোরোফ্লোরো কার্বন রুম থেকে নির্গমনে। চিঠি লেখার দিনগুলোতেও এতটা দূরত্ব ছিল না, যতখানি বেড়ে গেছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের কারণে। পদার্থ অপদার্থের বাইরে না জানলেও খুব একটা ক্ষতি হতো না, যতখানি হয়ে গেল অণুপরমাণুর সাথে পরিচয়ের পর। ক্ষতি ছিল না বৃক্ষের পাশাপাশি যদি হতো বসবাস, বড্ড ক্ষতি হলো তা উজাড় করে আপন আবাস। নাইবা উঠতাম আকাশে, নাইবা যেতাম মহাশূন্যে, এই ওড়ার জানার নেশায় ভারী হয়ে গেল নিঃশ্বাস। ঐশ্বরিক নিয়ম ভেঙে অবিনশ্বর হওয়ার আশে অধ্যত্বের ভ্রান্তিতে বীজ বুনছি আপন সর্বনাশে। শুনছিলেন শ্রাবণ আহমেদ সানির ক্ষতি। ধন্যবাদ।